বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। মিশরের বাদশাহী দিবই অপেক্ষাতে থাকি, মিশরের বাদশাহী দিবই অপেক্ষাতে থাকি, চোরে চোরে ডাকে দে বান্দা মোহাম্মদ আমার ভাইরা, ওই আল্লাহর গোলামি করবো যে আল্লাহ গহীন জঙ্গলের ভিতরে। আমার মা দেখে না, আমার বাবা দেখে না, এদেশের এমপি মন্ত্রীরা দেখে না, দেশের রাজা বাচ্চা দেখে না। আমার মাওলা আমাকে রিজিকের ব্যবস্থা করে গোলামি করবো সেই আল্লাহ। সেই আল্লাহর গোলামি করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। সাথে সাথে কথা না বলি কেউ কথা না বলি, কোরআনের মাধ্যমে কথা বলতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছে ওয়াজ কিভাবে করতে হবে, শুনতে হবে, এটা বলে দিচ্ছে কি আল্লাহ বলছে। আল্লাহ বলছে, বক্তাকে বলেছে তুমি যখন আমি আল্লাহ থেকে মানুষকে দাওয়াত দেবে তখন সুন্দর সুন্দর নসিহত গুলো হিকমতের সাথে পেশ করবে। শ্রোতাদেরকে আমার মাওলা বলে দিলেন কিভাবে ওয়াজ শুনতে হবে, আমি আল্লাহ বলে দিতেছি। রীতিমতো আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সবাইকে যখন বলে দিয়েছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পেশ করা হয় তখন চুপ 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 শ্রবণ করুন। আল্লাহ পাকের রহমত তোমাদের উপর বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত যদি পেতে হয় আমাদের কাজটা করতে হবে চুপ। কোন শব্দ হবে, কিন্তু যদি কোরআন চলতে থাকে আর যদি আমরা কুটকুট 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 গল্প করিতেই থাকি, কোরআন চলতে থাকে, আমি যদি অন্য মনস্ক থাকি, কোরআন চলতে থাকবে, আমি বাদাম ফুটাই বেড়াবো, বিড়ি চুষে বেড়াবো, কোরআন চলতেই থাকবে, তোমার বাড়িতে টিভি খোলা থাকবে, কোরআন চলতে থাকবে, তুমি অন্য মনস্ক থাকবে, তোমার দুইটা ক্ষতি হবে রে বান্দা, দুইটার ক্ষতি হয়ে যাবে। তার এক নাম্বার ক্ষতি হবে দুনিয়ার ভিতরে তুমি দিনে কাটবে, রাতে কাটবে, রীতিমতো মাথার গাম পায়ে ফেলবে, দুনিয়ার দেশের টাকায় হবে না, বিদেশে উড়াল মারবে, কোটি কোটি টাকার মালিক হবা ঠিকই, কিন্তু জীবনেও কোনোদিন অভাব যাবে না। এগুলো এক নম্বর শাস্তি, যারা কোরআন থেকে খান পড়িয়ে থাকে, এক নম্বর শাস্তি, তোর অভাব যাবে না। কোটি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অভাব কোনোদিনও যাবে না, বরকত নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? দুই নাম্বার ক্ষতি হবে কিয়ামতের ময়দানে। কোন জায়গায়? কিয়ামতের ময়দানে তোমাকে বন্ধ করে উঠানো হবে। এই জন্য কিয়ামতের ভয় যাদের মধ্যে আছে তারা কোনো কোরআন থেকে তার উড়িয়ে থাকতে পারে না, অন্য মনস্ক থাকতে পারে না। কথা ঠিক কিনা? বলে না। এই জন্য আমার বন্ধুরে আমি যে কথাটা বলতে গিয়েছিলাম ভাই, এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন ভাই তাহলে বলো তুমি আমার কাছ থেকে কি খেদমত আশা করো? সাথে সাথে তার চক্ষু খুলে দেওয়া হলো, হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হলো। বাঁধন খুলে দেওয়ার পরে বলতেছেন হুজুর মরেই তো গেছিলাম, আপনি যখন এসেছেন বাকি সময় আপনার সঙ্গে আমি একটু থাকতে চাই। হুজুর একসঙ্গে চলতে আছে, দূরে একটা আপনার পানির কূপ দেখা যাইতেছে, ইন্দারা জাতীয় একটা পানির কূপ, পাকা কূপ দেখা যাইতেছে। দুজনেরই পিপাসা লেগেছে, বলতেছে চলো ওই কূপের কাছে যাই, ওখানে বালতি আছে, রশি আছে, পানি তুলে আমরা পানি পান করে নিব। এই চিন্তা
চিন্তা করে হাঁটতে আসেন। কিছু দূরে যাওয়ার পরে দেখি ওই কূপের পানির উপরে একটা চড়ুই পাখির মতো একটা ছোট্ট পাখি বসে আছে, মাথাটা নিচু করে পানি পান করতে আছে, মাথাটা নিচু করে পানি পান করতেছে, আর এভাবে ঠোঁট দিয়ে গুলগুল দিয়ে পানি সরাইতে আসে। দূরের থেকে চিন্তা করলেন বালতির প্রয়োজন হবে না, রশির প্রয়োজন হবে না, তার কারণ হলো এই কূপটা কোথায় ভর্তি অবস্থায় আছে, কেনা বলে পাখিতে তার পারে বসে পানি কেমন করে পানি পান করতে পারে। কথা ঠিক কিনা? আমাদের আর বালতি রশি দরকার হবে না, ওই যে পানি মুখের মধ্যে নিয়ে কুলকুল করে খায় না, দেখা যায়। ভাইয়ের আমার, দুজনই যখন এই কূপের কিনারে আসলেন, এসে দেখে 40 গজ নিচে পানি। কত গজ? আল্লাহ রাব্বুল আলামিনের দরবার বললেন, বাবু এই পাখিটি সে তার বালতি রশি ছাড়া পানি পান করলো, কিন্তু আমাদের জন্য কেন বালতি রশি? সাথে সাথে ইলহাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আওয়াজ এলো, ওরে আল্লাহর বান্দা শোনো, যারা যারা বালতি রশির উপরে ঈমান, তাদেরকে বালতি রশি দিয়ে খাওয়াই, আর যারা আমি আল্লাহর উপরে ভরসা, তাদেরকে সেভাবে আমি খাওয়াই। আমার উপরে যার যেরকম ধারণা, আমি আল্লাহ তদ্রূপ আচরণ করিয়া থাকি। ওই চড়ুই পাখিটা বালতি রশি বোঝে না, এই পুকুরের পারে, কুয়ার পারে বসে আমি আল্লাহর কাছে বলতে আছি, আল্লাহ গো, আমি পানি খাবো, আমাকে পানি দাও। আমি 40 গজ নিচের থেকে পানিটা আমি ওই চড়ুই পাখির ঠোঁট পর্যন্ত বসে করে ধরেছিলাম। আল্লাহর প্রতি যে যেরূপ ধারণা করে, ঠিক তেমনি রূপ আচরণ আল্লাহ তার সঙ্গে করে থাকেন। কথা ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আল্লাহর কোরআনের কাছে আসেন আমার ভাইরা। কোরআনের কাছে আসলে মানুষ পয়লা টুকরার মধ্যে মানুষগুলো দাবি হইয়া যায়, মধ্যমানে সুন্দরীর উপজি মেয়ে পেলেও আল্লাহকে ভয় করে। যেহেতু আমার মাওলা গর্তের ভিতরে থাকে, আমার মাওলা গহীন জঙ্গলের মধ্যে থাকে, নির্জন মাঠের মধ্যেও থাকে। কথা ঠিক কিনা? সিরিয়া যখন বিজয় হয়ে গেল, সিরিয়া যখন বিজয় হয়ে গেল মুসলমানদের, বলে সিরিয়ার মেয়েরা, তারা চিন্তা করলে দুইটা রাষ্ট্র যখন যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরে পরাজিত রাষ্ট্রের মা বোনদের উপরে বিজয়ী সৈন্যরা আক্রমণ করে থাকে। এটা চিরচরিত একটা এটা ইতিহাস। কারণ দুইটা রাষ্ট্র যখন যুদ্ধ হয়, শুনুন আমার কাছে, দুইটা রাষ্ট্র যখন যুদ্ধ হয়, তো পরাজিত রাষ্ট্রের মা বোনদের উপরে আক্রমণ করে থাকে বিজয়ী সৈন্যরা। কারা ধরে বলুন? বিজয়, যে সৈন্যরা বিজয় হয়ে যায়, যারা যে রাষ্ট্র, এই রাষ্ট্রের আপনার ওই সৈন্যরা এই পরাজিত রাষ্ট্রের মা বোনদের উপর আক্রমণ করে। এটা সারা জীবনের ইতিহাস। সিরিয়া মুসলমানদের দখলে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। সিরিয়ার মেয়েরা মুসলমান চিনত না, তারা মুসলমান চিনত না, মুসলমান কাকে বলে তাও তারা জানতো না। কিন্তু মুসলমানদের দখলে যখন চলে গেল, সিরিয়ার মেয়েরা চিন্তা করতে লাগলো, বুঝতে পেরেছি মুসলমানদের দখলে যখন চলে গেছে, ইজ্জত দেওয়া লাগবে, আমাদের ইজ্জত দেওয়া লাগবে। তোর বাপের সামনে মেয়ে, স্বামীর সামনে স্ত্রী, ভাইয়ের সামনে বোন, এইটা তো সহ্য করা যাবে না। শুনলাম আল্লাহর নবীর সৈনিকেরা এদের দখল করার জন্য তারা ভিতরে প্রবেশ করেছে। মেয়েরা বললো, বাবার সামনে থাকবো না, স্বামীর সামনে থাকবো না, ভাইয়ের সামনে থাকবো না। সমস্ত মেয়েরা রাস্তায় নেমে চলে আসলো, রাস্তার দুই ধারে তারা দাঁড়িয়ে থাকলো। মুসলিম সৈন্যদের যা খুশি তাই রাস্তার উপরে পড়ে যাবে, চিৎকার মেরে কন্যা উজুবিল্লাহ। সিরিয়ার এক প্রান্ত থেকে প্রবেশ করলেন, অন্য প্রান্তে তারা বেরিয়ে গেলেন। দুই পাশে তারা দাঁড়িয়ে আছে, তাকেও দেখলেন না। সিরিয়ার মেয়েরা বলল, এটাই নাকি মুসলমানদের চরিত্র, এটা তো আগে জানতাম না। পৃথিবীর মেয়েরা, সিরিয়ার মেয়েরা, মুসলমানদের চরিত্র যদি এইরকম হয়, তাহলে আর দেরি কেন? আমরাও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরিত্র ছিল না সাহাবারা, পেয়ারা কাটিয়ে ধর্ষণ করতে আগেকার মানুষগুলো। জিহালাতের জামানায় কোন সুযোগ পাওয়া যাইত না, কোনো মেয়েরা নিরাপদে থাকতো না। আল্লাহর নবীর সহবাদে আসিয়া আর কোরআনের সংস্পর্শে আসিয়া এই কয়লার টুকরার মতো মানুষগুলো এত শোনা হয়ে গেল।
যারা ইজ্জত দেওয়ার জন্য রেডি, কিন্তু তারা দেওয়ার জন্য প্রস্তুত নাই। এই জন্য যত কথাই বলেন কোরআনের কাছে না আসলে মানুষ হিদায়াত হবে না। কোরআনের পরিবেশে না আসলে এ দেশে মানুষকে ওয়াজ করে কোনোদিন মানুষকে সাইজ করা কি করবেন আপনি? যেখানে আসলে হিদায়াত হয় ওইখান থেকে মানুষ দূরে। হাজা হুদা, আল্লাহর কোরআনকে বলা হয়েছে এটাই হিদায়াত। তার সেই হিদায়াত নামক যে বস্তুটা, এটা পেতে হলে কোরআনের কাছে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, প্রত্যেকটা নবীকে আমি হুদা দিয়েছিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি প্রত্যেকটা পয়গম্বরকে আমি কি করেছি? হুদা দিয়েছি। এই জন্য আপনার দাউদ নবীর হুদার নাম ছিল জাব্বুর কিতাব। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যে হুদা দেওয়া হয়েছিল, হুদার নাম হলো তাওরীত কিতাব। ঈসা নবীকে যে হুদা দেওয়া হয়েছিল, হুদার নাম হলো ইনজিল। বন্ধু, আমাদের নবীকে যে হুদা দেওয়া হয়েছে, হুদার নাম হলো আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হুদা দিয়েছি। আর এই হুদা কেন দিয়েছি জানেন? এই হুদা এই জন্য দিয়েছি যে আপনার শুধু হুদা দেয়নি, নবীদেরকে আরো দিয়েছি দ্বীনুল হক। দ্বীন মানে কি? চলার পদ্ধতি। দ্বীন মানে পুজোটা কেউ কেউ তর্জমা করে দ্বীন মানে ধর্ম। এই যে আপনার একেবারে আপনার মানে কোনো মেনে নেওয়ার মতো কোনো অর্থ না। আপনার দ্বীন শব্দের অর্থ হলো চলার পদ্ধতি। পাখির চলার পদ্ধতি, পাখির দ্বীন হলো ডানা মেলে উঠবে। আর পানির পদ্ধতি, পানির মাছের পদ্ধতি হলো তারা পানিতে বিচরণ করবে। ভাই আমার, এটাই তাদের দ্বীন, এটাই তাদের ধর্ম আমার ভাই। আর মুসলমানদের ধর্মের নাম হলো, মুসলমানদের যে দ্বীন, মুসলমানদের চলার পদ্ধতি, ওই পদ্ধতিটার নাম হলো ইসলাম। এই ইসলাম যেভাবে বলেছে এইভাবে চলার নাম হলো মুসলিম। এবং চলার নাম কি? আল্লাহর কোরআন। আমার ভাইরা, এই কোরআন মেনে চলার জন্য আল্লাহ পাক বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। আর খবরদার মুসলমান না হয়ে কবরে শোনা। সাংঘাতিক একটা মজার ব্যাপার। ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন বলে ডাক দিয়া পরবর্তীতে বলেন মুসলমান না হয়ে কবরে শোনা। বিষয়টা বড় সাংঘাতিক মজার ব্যাপার। আল্লাহ ডাক দেয় ইমানদার বলে, আবার বলে মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান, আপনার চক্ষুকে মুসলমান বানানো লাগবে, আপনার প্রেমটাকে মুসলমান বানানো লাগবে, আপনার প্রেমটা সবসময়ের জন্য ইসলামের কথাই ভাববে। সেটা হলো আপনার এই ইসলাম যে ভাবে সেই প্রেমটা হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চক্ষু দিয়ে হারাম দেখবো না, হালাল পথে চলবো, তাহলে বলো আমার চক্ষু মুসলমান। আমার হাত দিয়ে, আমার কান দিয়ে হালাল শুনবো, হারাম শুনবো না। অথচ এদেশে হারাম শোনার মানুষেরা ভালো না। আজকে এখানে কোরআনের মাহফিলের জন্য আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজ আগামী 1 তারিখে মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম তাশরীফ নেবেন। আপনারা দলে দলে যোগদান করিয়ে তো জাহানের রাশিদকে হাসিল করুন। এই ডাকটা দেওয়া হয়নি, এই ডাকটা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের দিকে ডাকা হলো। এই ডাকে যারা সাড়া দিয়েছেন তারা জান্নাতি মানুষ। যেখানে বসেছেন জান্নাতের বাগান, ওই বাগানের এমন ফজিলত বসলেই সগীরা গুনাহ মাফ। আর আলোচনা শোনার শেষে নিজের কিছু জীবনের পাপের কথা স্মরণ করে, ভুলের কথা স্মরণ করে সঠিক রাস্তায় ফিরে আসলে, অবন্ধু অনুশোচনায় ভেঙে পড়লে আল্লাহ পাক কবিরা গুনাহগুলো মাফ করাইয়া নিষ্পাপনায় বাসায় ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা আছে যে হুজুর বসলেই সগীরা গুনাহ মাফ, তওবা করলে কবিরা গুনাহ মাফ। তাহলে পরে তবে সেটা ভালোই হলো। বসেই সগীরা মাফ, তওবা করলে কবিরা গুনাহ মাফ। এই তওবা মানে কিন্তু একটু বিশ্লেষণ করে না দিলে আবার সহজেই এত বড় ক্ষমা, সারা জীবন আমি অন্যায় করলাম আর আজকে বসার সাথেই সব মাপ হয়ে গেল। একটু বিশ্লেষণের প্রয়োজন আছে। বিশ্লেষণ না করে আমাকে আপনারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এজন্য আমি ব্যাখ্যাটা দিয়ে দিই, আপনারা এই যে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ তওবার কথা আমি বলি নাই।
আমি বলেছি যে এই দোষটা আমার মধ্যে ছিল, ওই দোষটা আমি আর কোনোদিন করব না। এইটা আমার করতে পারে, মাফ করবে। আমাদের দেশে মুরব্বীরা দেখেছে টিউবওয়েলের আগে ছিল ইন্দারা, পাকা ইন্দারা, দেখছেন না? পাকা কূপের পানি করতো, এই পাকা কূপের মধ্যে বিড়াল একটা পড়িয়ে মরিয়ে ফুলিয়ে ভেসে উঠত, বিড়াল। তো এখন বন্ধ হয়ে গেছে পানি। মূর্তি সাহেব হুজুরের কাছে গেছে যে এলাকার মানুষ আমরা এই পানি ব্যবহার করি, কিন্তু একটা বিড়াল পড়িয়ে মরিয়ে ফুলে ভেসে ওঠে, এখন কি করা যায়? তো হুজুর বললেন যে 200 বালতি পানি ফেলে দিলে কুয়া পাক হয়ে যাবে। 100 বালতি 200 বালতি। এগুলো এই কথা বললে ওরা তো সে 200 বালতি গুনে গুনে তার চেয়ে একটু বেশি ফেলেছে, করলা পড়ে। কিন্তু পরের দিন যে বলে হুজুর পানি ফেলতে বললেন, ফেললাম, কিন্তু কই কুয়ার পানি তো দুর্গন্ধ যায় না। হুজুর বললেন, লাশটাকে বেড়াইছিল, ওই যে বিড়ালটা বসছিল সে বিড়ালটাকে বেড়াইছে। তবে হুজুর ওটা তো আপনিও বলেন নাই, আর আমরা তেমন খরচ করি না। এই যে আপনারা বলেন, তো আপনারা বলেন এই কুয়া কি কোনোদিন পাক হয়? বিড়াল যত্ন করে রেখে যদি পানি ফেলাইতে থাকি, আমার মেয়েরা মনে করে কষ্ট নেবেন না, কারণ আমার বাড়ি বোয়ালবাড়ি, আপনারা সদরপুরের মানুষ। আল্লাহর কসম জীবনে কোনোদিন তাল গাছ দিয়ে খেলাখেলি নাই, আপনার সঙ্গে কোনো মালি মকদ্দমা নাই। আমি সেই রাত কেন আপনাদের সাথে ঝাড়তে আসবো? আমি আপনাদের মেহমান, আপনিও হলেন আমার মেজবান। অতএব আপনার সঙ্গে আমার তো একটা ভালো সম্পর্ক, আমি কেন আপনাকে কষ্ট দেব? তবে একটা কথা জানি রাখেন, ডাক্তার যখন অপারেশন করি কোন রোগীর আরাম লাগে না কষ্ট লাগে? ডাক্তার কি বন্ধু না শত্রু? কথা বন্ধু। ডাক্তার আসলে কি বন্ধু? রোগীকে সুস্থ করে করার জন্যই তো সে অস্ত্র মারে, কথা ঠিক না? কিন্তু রোগী অনেক সময় ভুল বোঝে, যদি ডাক্তার তোমার ব্যথা দিচ্ছে, তোমার সিনা তুলে একটা লাঠি মারি ক্লিনিক থেকে পড়ায় চলে যাবো আমি। আচ্ছা বলে তো এই রোগী কি কোন বোকা রোগী না চালাক রোগী? বোকা। শরীর ওয়াজ যদি করি তাহলে সারা রাত আপনি বসে থাকবেন, কখন আপনার রাত চলে যাবে আমি টেরও পাবেন না। কিন্তু ঠাসা মারা ওয়াজ যেদিনকে থেকে করতে শুরু করেছি সেদিনকে থেকে মানুষ সহ্য করতে পারে না। সুশরীর ওয়াজ কারে পায় জানেন? সুশরী হলো ওরা যখন হয়ে টনটনে হয়ে ভিতরে রেখে যায়, বুঝছেন, তখন উপরে একটু সুশরী দিলে দারুণ মজা লাগে, মজা লাগে। কিন্তু যদি ধৈর্য ঠাসায় আলোচনা পেশ করতেছিলেন খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। প্রয়োজনে বক্তার জন্য মোবাইল 01716500454 অথবা 01966923846 এই নাম্বারে।